ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার যুব দিবসের আলোচনায় তিনি আরও বলেন, তরুণদের হাত ধরে গণভবনের মতো বঙ্গভবনেরও পতন হবে। অন্যদিকে দলটির আহ্বায়কের হুঁশিয়ারি, জুলাই সনদে এক চুলও ছাড় দেবেন না তারা। অনুষ্ঠানের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর কঠোর সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আন্তর্জাতিক যুব দিবস নিয়ে এনসিপি যুব সম্মেলনে যোগ দেন বিভিন্ন দলের নেতারাও। তারা বলেন, কেউ কেউ জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নামা দলগুলোর মাঝে অনৈক্য তৈরি করতে চায়। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে। তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। যুবকেরা সেই হীনমন্যতাকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে শুধু নয়, প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। দলটির উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠকদের মুখে গণমাধ্যম সংস্কারের কথা, কক্সবাজার সফর নিয়ে গুজব সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ তাদের। যেই লোক বাংলাদেশে তো নয়, বাংলাদেশ থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে, এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে। এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে। এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে। আমরা দেখি 3 বার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল 1, এই চ্যানেল 1 থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে, পুরা পৃথিবীকে গেলানো হয়েছে। গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে, এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। জুলাই সনদ নিয়ে 1% ছাড় দেয়া হবে না বলে জানান দলটির আহ্বায়ক। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যুব সম্মেলনে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির পক্ষ হতে 7 দফা ইশতেহার ঘোষণা করা হয়। যুব সমাজ রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এজন্য আমরা রাশেদ আনিস, 71, ঢাকা। স্বাধীন ও